Hello friends, hope you are doing well wherever you are right now. ইসলামিক অনেক সমালোচক, ক্রিটিক, নাস্তিকরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম বিরোধীরা, অনেক অসংখ্য রাজনৈতিক দল, নেতা, নেত্রী, কর্মীরা দাবি করে থাকেন বিভিন্ন পলিটিক্যাল মাধ্যমে বা বিভিন্ন ইউটিউব, ইন্টারনেট, গুগল থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে যে দেখানোর চেষ্টা করেন যে ইসলাম হচ্ছে একটি একচেটিয়া ধর্ম শুধু মুসলিমদের জন্য, আর ইসলাম মনে হচ্ছে এমনই একটি ধর্ম যে ধর্মটা প্রচন্ড কট্টরপন্থী, প্রচন্ড উগ্র, প্রচন্ড মৌলবাদী, প্রচন্ড বিচ্ছিন্নতাবাদী, প্রচন্ড অসহিষ্ণু একটি ধর্ম, এমনটা প্রজেক্ট করার চেষ্টা করেন বিভিন্ন প্ল্যাটফর্মে। সত্য যদি আপনি না জানেন, অর্থাৎ মুসলিম যারা সাধারণ মুসলিম আছেন, যারা হয়তো 99% আমি যেমন দাবি করি তারা কোরআন ডিপলি পড়েননি, তাদের জীবনযাত্রা, জীবন প্রণালী এবং যুগে যুগে যেসব মুসলিম বহির আক্রমণকারীরা ভারতবর্ষ তথা বিভিন্ন দেশকে আক্রমণ করেছিল ইসলামের নামে, বা সুলতানি যুগ বা মুঘল যুগ বা বাবর বা ঔরঙ্গজেব বা বিভিন্ন আরো যে ইলতুতমিশ আছে, বখতিয়ার উদ্দিন খিলজি আছে, এদেরকে দেখে যদি আপনি ধারণা করার চেষ্টা করেন যে কোরআন বোধহয় এইরকমই, শুধু বোধহয় বলেছে মারো, পিটো, আক্রমণ করো আর যা কিছু নেগেটিভই করো বোধহয়, এমনটা কারা দেখায়? যারা ইসলাম বিরোধী। ইসলাম বিরোধীদের সংখ্যা পৃথিবীতে অগণিত। ওয়েস্টার্ন মিডিয়া অর্থাৎ খ্রিস্টিয়ান জগৎ টোটালি কিন্তু ইসলামের বিরুদ্ধে। দ্বিতীয়, আপনি যদি এখানে ডানপন্থী দলগুলো দেখেন, বহু হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছেন দেখবেন যারা উগ্র কট্টরপন্থী, তারাও কিন্তু ইসলাম বিরোধী এবং ইসলাম সম্পর্কে তারা নেগেটিভ প্রোপাগান্ডা কিন্তু তারা ছড়ান বিভিন্নভাবে, এবং তাদের আর্মি হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। তাই তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রচার করেন এবং বলেন যে ইসলাম মানে হচ্ছে খারাপ, আর মুসলিমরা কিছু বোঝে না, আর মুসলিমদের জীবনযাত্রা দেখে ধরেই নেই যে কোরআন এমনটা। মোটেই এরকম নয়। যদি আপনি জানতে চান যে প্রকৃত ইসলাম কি, তাহলে আপনাকে কোরআন জানতে হবে। কোরআন জানতে গেলে সহজ জিনিস নয়, একটি জটিল ভাস্ট একটি কিন্তু সাবজেক্ট, যাকে জানতে গেলে আপনার 4-5টি সোর্স লাগবে। না হলে রিডিং কোরআন পড়ে বাজার থেকে, দোকান থেকে যদি আপনি বাংলা, ইংরেজি যাই কোরআন নিয়ে আসুন না কেন, ডাইরেক্ট পড়ে কিছু বুঝতে পারবেন না, কিছু জিনিস ছাড়া। একে বুঝতে গেলে কিন্তু তৎকালীন সৌদি আরবের ইতিহাস জানতে হবে, পলিটিক্যাল সিচুয়েশন জানতে হবে, ইকোনমিক সিচুয়েশন জানতে হবে, রিলিজিয়াস ডিজেনারেশনের অ্যাটমসফিয়ারকে জানতে হবে। টোটাল সিস্টেম জানতে হলে আপনাকে হযরত মুহাম্মদের জীবনী জানতে হবে, আর হযরত মুহাম্মদের জীবনী জানতে গেলে ইতিহাস, রাজনীতি, ধর্ম, সমস্ত ব্যাকগ্রাউন্ডকে জানতে হবে। তাই কোরআনে যে বলা হচ্ছে যে শুধু মারকাটারি ব্যাপার এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যুদ্ধের আয়াতগুলো তুলে তুলে বলছে, এগুলোকে যদি জানতে চান প্রকৃত, তাহলে 4-5টি সোর্সের নাম আমি বলছি। 6টি সহি হাদিস, অর্থাৎ আল বুখারি হাদিস, সুন্নান আবু দাউদ, সহি মুসলিম, আল তিরমিজি থেকে এই যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো কালেকশন হয়েছে, অর্থাৎ রেফারেন্স বই ধরে নেন যে কোরআনকে কিভাবে বুঝবেন, অ্যাক্সেস করবেন। এক। দ্বিতীয় হচ্ছে হযরত মুহাম্মদের জীবনী, বায়োগ্রাফি যদি বুঝতে চান, তাহলে আপনাকে বায়োগ্রাফি যে যেগুলো প্রাচীন ক্লাসিক্যাল বায়োগ্রাফি আছে সেগুলো আপনাকে জানতে হবে। সেগুলো থেকেই পরবর্তীকালে কিন্তু পরবর্তী বইগুলো এসেছে, আর যেগুলো বই দেখছেন তার সঙ্গে পড়তে হবে বড় বড় ইন্টেলেকচুয়ালদের, হিস্টোরিয়ানদের পক্ষে বিপক্ষে কিন্তু মতামতের মডার্ন স্কলারশিপ, আর সাথে 3-4টি বড় বড় কিন্তু হাদিসের সোর্স লাগবে, অর্থাৎ প্রত্যেকটি হাদিস তাফসির লাগবে। তাফসির মানে হচ্ছে ব্যাখ্যাকারী বই, রেফারেন্স বই, যেমন মানে বই। তেমন ধরুন তাফসির ইবনে কাসির, তাফসির ধরুন আল জালালাইন, তাফসির আল কুরতুবি। এগুলোর মাধ্যমে যখন আপনি ইসলামকে বুঝবেন, তখন দেখবেন যে 3-4টি পার্ট পাবেন কোরআনের। একটি পাবেন দেখবেন যে স্পিরিচুয়াল পার্ট, অর্থাৎ সেলফ পিউরিফিকেশন, যেখানে সমস্ত নেতিবাচক হিংসা, ঈর্ষা, লোভ, অসহিষ্ণুতা, অধৈর্য, অহংকার সবই নিষেধ। একটা স্পিরিচুয়াল পার্ট পাবেন, যেমন আপনি গীতায় পান, উপনিষদে পান, বা বিভিন্ন বুদ্ধিজমের পান বা জৈনিজমে পান, যে কোনো নেগেটিভ কাজ করা যাবে না, একটা স্পিরিচুয়াল পার্ট। তারপরে আরেকটি পাবেন দার্শনিক পার্ট, ফিলোজফিক্যাল পার্ট, অর্থাৎ দর্শন, যেখানে বড় বড় দর্শনগুলো আছে। যেমন ধরুন যে দের ইজ নাথিং লাইক আল্লাহ, যেমন আমি এর আগের ভিডিওটিতে করেছি, ওই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো ফিলোজফিক্যাল পার্ট আছে, তারপরে আছে সায়েন্টিফিক পার্ট, তারপরে আছে ধরুন হিস্টোরিক্যাল পার্ট, তারপর পলিটিক্যাল পার্ট।
কোন পার্টটাকে নিয়ে আপনি আলোচনা করছেন তার উপরেই ধরুন হাজার হাজার বই এবং স্কলারশিপ এবং আলোচনা। অনেকে বিচ্ছিন্নভাবে কোরআনের আয়াতগুলো দিয়ে দিয়ে বলেন যে দেখো এই নেগেটিভ, এই নেগেটিভ, এই নেগেটিভ। কিন্তু না, কোরআনকে যদি জানতে চান তাহলে কোরআনের সৌদি আরবে যে সৌদি আরব মক্কায় যে প্রথম 10 বছরে যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো একটাকে আপনাকে ক্যাটাগরিতে রাখতে হবে। দ্বিতীয়, মদিনায় অর্থাৎ হজরত মোহাম্মদ মাইগ্রেট করার পর যখন মদিনায় চলে গেলেন, সেখানে 13 বছর তিনি কাটাচ্ছেন, সেই আয়াতগুলোকে একটা ক্যাটাগরিতে রাখতে হবে। দুই ক্যাটাগরিকে দুই পার্সপেক্টিভ থেকে দেখতে হবে, তারপরে সম্যকভাবে কোয়ালেস করে কম্বাইন করে পুরো হোল ট্রুথ, এন্টায়ার ট্রুথকে দেখতে হবে। কারণ কোরআন খুব সহজ বই নাই, গীতা কিন্তু সহজ বই, অর্থাৎ পড়ার দিক দিয়ে। ত্রিপিটক বলুন বা যে কোনো উপন্যাস বলুন, সহজ বই, ডাইরেক্ট গল্পের বই পড়ে নিতে পারবেন। কিন্তু কোরআনের যে অ্যারেঞ্জমেন্ট আছে আয়াতের, সূরার যে অ্যারেঞ্জমেন্ট আছে হিস্টোরিক্যাল, তা কিন্তু আপনার গাঁথুনিকে যদি বুঝতে না পারেন, টেক্সচারকে যদি আপনি স্টাডি করে ধরতে না পারেন, তাহলে কোরআন সম্পর্কে যা পাবেন সব উল্টাপাল্টা খবর। এতটাই সূক্ষ্ম জিনিস, এতটা ডেলিকেট জিনিস, এতটা ইন্ট্রিকেট জিনিস এর মধ্যে আছে। তাই কোরআন বুঝতে গেলে আমি বলেছি মিনিমাম 5 বছর লাগবে। আপনি নাস্তিক হন আর আস্তিক হন, মিনিমাম 5 বছর গভীর স্টাডি করতে হবে, আর মাল্টিপল অ্যাঙ্গেল থেকে। কারণ কোরআনের উপরে হাজারো বই লেখা হয়েছে পক্ষে বিপক্ষে। তাই কোরআনে দেখবো যে ডেমোক্রেসি আছে কিনা, সেকুলার ভ্যালুজ আছে কিনা, প্লুরালিস্টিক এথোস আছে কিনা, এবং ডাইভার্সিটি আছে কিনা, অ্যান্ড কো এক্সিস্টেন্স আছে কিনা। অর্থাৎ কোরআনকে যখনই অ্যাটাক করা হয় তখনই বলা হয় যে একটি বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী, উগ্র ধর্ম। কিন্তু আপনি এটা কিসের উপর বেস করে বলছেন? যে তার কিছু অনুগামীরা যারা কোরআনকে মিস ইউজ করছে বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির ক্ষেত্রে, যেমন হিন্দুত্ববাদীরা হিন্দু ধর্মকে মিস ইউজ করছে এখন, ঠিক সেম ভাবে যারা পলিটিক্যালি এই মোটিভেটেড লোক ইসলামের জগতে আছে, যারা এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, আলট্রা, তারা কিন্তু টেরোরিজম তৈরি করছে, তারা মৌলবাদ তৈরি করছে। কিন্তু এই কোরআনকে কেন্দ্র করে তো হাজারো দার্শনিক এসছে, বিজ্ঞানী এসছে, সাহিত্যিক এসছে, তাদেরকে দেখবেন না আপনি? আল খুয়ারিজমি অর্থাৎ ইসলামিক যে স্বর্ণযুগ, কোরআনকে কেন্দ্র করেই তো আবির্ভূত হয়েছে। তিনি অ্যালগোরিদম আবিষ্কার করেছিলেন। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ চলবে না। তাহলে অ্যালগোরিদম থেকেই, সেই আল খুয়ারিজমির বিজ্ঞানীর আবিষ্কার থেকেই কিন্তু এই কম্পিউটারের আবিষ্কার, ল্যাপটপের। তাহলে ভাবুন, সেম কোরআনকে কেন্দ্র করে কিছু মৌলবাদীদের আবির্ভাব হচ্ছে, সেম কোরআনকে কেন্দ্র করে কিন্তু দার্শনিক, বিজ্ঞানী, চিন্তাবিদ, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের আবিষ্কার হচ্ছে, লেখকদের আবিষ্কার হচ্ছে। ভাবুন, ইন্টারেস্টিং। তো কোরআনে প্রথমেই আমি দিয়ে শুরু করব যে কোথায় কোথায় বলা হয়েছে সহ অবস্থানের কথা, গণতন্ত্রের কথা এবং ধর্ম নিরপেক্ষতার কথা। প্রথমে বলছে যে ইওর রিলিজিয়ান ইজ ইওর রিলিজিয়ান, মাইন ইজ মাইন, অর্থাৎ তোমার ধর্ম তোমার থাক, আমার ধর্ম আমার। তুমি আমার ধর্মকে ফলো করো না, আমি তোমার ধর্মকে ফলো করি না। এবং বলা হচ্ছে, তারপরে কয়েকটি লাইন স্টেপ জাম্প করে বলছি, সেখানে বলা হচ্ছে মুসলিমদের বলা হচ্ছে, মুমিনদের বলা হচ্ছে, ইসলামিক ফলোয়ারদের বলা হচ্ছে যে তোমরা কখনো অপরের ধর্মের নিন্দা কুৎসা করবে না বা খারাপ কিছু বলবে না অপর ধর্ম সম্পর্কে। কেন? কারণ অপর ধর্মের অনুগামীরা অজ্ঞতাবশত তোমার ধর্মেরও কিন্তু নিন্দা করবে, তোমারও কিন্তু গডের বা আল্লাহর নিন্দা করবেন। তাই এখানে প্রথমে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ লাইন আছে যে অন্য রিলিজিয়ানকে কিন্তু শনাক্ত করা হচ্ছে এবং স্বীকার করে নেওয়া হচ্ছে যে সেগুলোও ইম্পর্টেন্ট রিলিজিয়ান। এটা মারাত্মক জায়গা, যেটা ম্যাক্সিমাম মুসলিম এবং ম্যাক্সিমাম অমুসলিমরা কিন্তু মিস করে যান। তারা বলেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, এরকম একটা অহংকারী ধর্ম, মুসলিমরা অহংকারী, অ্যারোগ্যান্ট, প্রাউড। মোটেই নয়। এখানে কোরআন অ্যাকনলেজ করছে, স্বীকার করছে এবং রিকগনাইজ করছে, শনাক্ত করছে যে তোমারও ধর্ম যেটা আছে তুমি পালন করো, অর্থাৎ তুমি তোমার মতো করে থাকো। তুমি জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট, হিন্দু, তুমি তোমার মতো করে পালন করো না, নো প্রবলেম, উই হ্যাভ নো প্রবলেম। আমারও ধর্ম আমার আছে, কিন্তু তুমি যেহেতু আমার ধর্ম তো ফলো করো না, সেহেতু আমিও তোমার ধর্ম ফলো করি না। এই যে অধিকার, এই যে সহ অবস্থান, এই যে শনাক্ত, অপরকে অ্যাকসেপ্ট করলাম আমি যে তোমার ধর্ম কিন্তু আছে। তুমি হতে পারো ভাই খ্রিস্টান, তুমি হিন্দু হতে পারো, শিখ হতে পারো, কিন্তু তোমার ধর্মকে আমি অ্যাকনলেজ করছি, রিকগনাইজ করছি যে তোমার ধর্ম গুরুত্বপূর্ণ। তাই তোমার ধর্মের আমি নিন্দা করব না, কারণ আমার তো ধর্ম আছে, পাছে অজ্ঞতাবশত আমারও ধর্মের নিন্দা করো। তাহলে এটা কিন্তু ডেমোক্রেটিক ভ্যালু, সেকুলার ভ্যালু এবং সহ অবস্থান, প্লুরালিস্টিক, বহুত্ববাদের কথা বলা হচ্ছে। ঠিক তেমনি বলা হচ্ছে যে আমি মানুষ জাতিকে বিভিন্ন নেশন এবং ভাষা এবং জাতিতে কিন্তু সৃষ্টি করেছি, ডাইভার্স করে। অর্থাৎ আরেকটি আয়াতে বলা হচ্ছে যে মানুষকে আমি বহু জাতি, বহু ধর্মে, বহু ভাষায় কেন সৃষ্টি করেছি?
পারলে আল্লাহ বলছে আমি তো এক জাতি করে সৃষ্টি করতে পারতাম, অর্থাৎ আমি শুধু মুসলমান করে সৃষ্টি করতে পারতাম, সবই মুসলিম করে দিতে পারতাম, কিন্তু করিনি। কারণ এটা ন্যাচারাল ডাইভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সের যে কসমিক ইউনিভার্সাল ডাইভার্সিটি আছে, এখানে হাজারো কীট পতঙ্গ, হাজারো গাছ, সবই গাছ করে দেওয়া হয়তো, সবই কীট পতঙ্গ করে দিত, অর্থাৎ ওই মহাবিশ্বকে সবই কিন্তু মানুষ করে দেবে, কিন্তু করা যাবে না, এটা ন্যাচারাল ল এর বিরুদ্ধে। তাই ন্যাচারাল ল অনুযায়ী আমি সমস্ত কিছুকে বৈচিত্র্যময় রূপে সৃষ্টি করলাম, যাতে তোমরা একে অপরকে জানতে পারো। It's a beautiful line. It's a democracy, pure secularism, pure pluralistic, pure diversity. এই ডাইভার্সিটিতে বলা হচ্ছে যাতে তোমরা একে অপরকে জানতে পারো, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল রিলিজিয়ান, মাল্টিপল কালচার, এক জাতি এক ধর্মের লোক সব হবে না। তো এর মাধ্যমে এই যে বৈচিত্র্যের মধ্যে যে আমরা ঐক্য আছে, এটা কিন্তু সেখানেই বলা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। তো কোরআন বিশ্বাস করে ডেমোক্রেসিতে, কিন্তু কেউ বলবে না কোরআন তো সৌদি আরবে তো সব একতরফা মুসলিম থাকে, ইরানে, কাতারে, এই দেশগুলোতে, ইন্দোনেশিয়াতে 56টি যে ইসলামিক দেশ হয়েছে, তারা কখনোই, আমি এটা আপনি জোর গলায় বলবো, কেউ ডিবেট করতে আসতে পারেন, 56টি দেশ যদি সারিয়া চলেও, থিওক্রেসি চলে, ধর্মতন্ত্র, কিন্তু সেখানে কোরআন অবলম্বন করে হয়নি। অর্থাৎ সৌদি আরবের যদি আপনি সারিয়া দেখেন, তাহলে দেখতে পাবেন যে সেখানে অন্য ধর্ম প্রচার নিষিদ্ধ, মন্দির তৈরি করা নিষিদ্ধ, চার্চ তৈরি করা নিষিদ্ধ। তার মানে সেটা কোরআনের বিরুদ্ধে একটা দেশ। ওই দেশে, যে দেশে কোরআনের জন্ম, সেই দেশই কোরআনের বিরুদ্ধে হয়েছে। অর্থাৎ সেখানে সালাফিজম, অর্থাৎ উগ্রবাদ বেশি চলে, কট্টরপন্থা। তার জন্য কিন্তু কোরআন দায়ী নয়, তার জন্য তার যারা ফলোয়ার্স আছে তাদের নিজের নিজের স্বার্থের জন্য, তাদের পলিটিক্যাল স্বার্থ হতে পারে, ইকোনমিক স্বার্থ হতে পারে, পাওয়ার স্ট্রাগল হতে পারে। কারণ কোরআন সহাবস্থানের কথা বলছে, একে অপরের রেসপেক্টের কথা বলছে, এবং প্রত্যেক ধর্মের নিজের নিজের অ্যাক্টিভিটি করার অধিকারের কথা বলছে, কিন্তু সেখানে কিন্তু অপরের ধর্ম প্রচার করা নিষিদ্ধ। এটা কার দোষ? কোরআনের দোষ নয়, ইসলামের দোষ নয়, এটা যারা ইসলামের অনুগামী তাদের দোষ। তেমনি প্রত্যেক জায়গায় যেখানে দেখছেন যে থিওক্রেসি আছে, ধর্মতন্ত্র আছে কোরআনের উপর বেশ করে, সেটা তাদের ফল্ট। কিন্তু কোরআনে এবার বলা হচ্ছে দেয়ার ইজ নো কম্পালশন ইন রিলিজিয়ান, অর্থাৎ ধর্মে কোনো ফোর্স প্রয়োগ করা যাবে না, জোর জবস্তি নেই। এবার কেউ বলবে না অমুক বাবর, অমুক ঔরঙ্গজেব, অমুক ইলতুতমিশ, অমুক বখতিয়ার উদ্দিন খিলজিরা জোর করে ধর্মান্তরিত করেছেন। কার দোষ? সেই লোকটার দোষ। কিন্তু কোরআনে প্রহিবিটেড আছে, পুরোপুরি নিষিদ্ধ যে কোনো বল প্রয়োগ করে কাউকে ধর্মান্তরিত করা যাবে না। কারণ ধর্ম হচ্ছে পার্সোনাল ম্যাটার, আপনার চয়েসের ব্যাপার, ভালো লাগার ব্যাপার। কোন জগতে আপনার মনস্তাত্ত্বিক মেজাজ আলাদা, আপনার সাইকোলজি আলাদা। আপনার হিন্দুইজম ভালো লাগতে পারে, জৈনিজম ভালো লাগতে পারে, ক্রিশ্চিয়ানিটি ভালো লাগতে পারে, বা এথিইজম ভালো লাগতে পারে, আপনি ম্যাটেরিয়ালিজম হতে পারেন, আইডিয়ালিজম হতে, আপনি আপনার সাইকোলজিক্যাল টেম্পারমেন্ট, আপনার লালন পালন, আপনার এডুকেশন ফ্যাক্টর করে। তাই আপনার ধর্ম চয়েস হবে আপনার নিজের মতো করে, কেউ জোর করে ধর্ম চাপানোর জিনিস নয় যে আপনি ধর্ম জোর করে ইম্পোজ করে দিবেন, ফোর্স করে দিবেন। তাই কোরআনে স্ট্রিক্টলি নিষিদ্ধ যে কোনো ধর্মের ব্যাপারে কোনোভাবে জোর জবস্তি করা যাবে না। কিন্তু অনেকে বলেন যে না ইসলাম ছড়িয়েছে জোর জবস্তির মধ্যে, যদি ছড়িয়ে থাকে তাদের দোষ, ইসলামের দোষ নয়। ইসলামে নেই, তারা ইসলামের পক্ষে প্রচার করেননি, বরং ইসলামের বিপক্ষে করেছে, তারা অপরাধ করেছে, তারা কোরআন ভায়োলেট করেছে। তেমনি এখানে দেখতে পাবেন যে ইসলামে বলছে যে একে অপরের মিউচুয়াল কনসেন্ট এবং ডিসকাশনের মাধ্যমে যে কোনো প্রবলেমের নিষ্পত্তি করতে বলছে। অর্থাৎ একাই একাই যে তুমি লিডার হয়ে গেলে বা তুমি একাই ডিকট্যাট দিয়ে দিবে একটি ডিকটেটরের মতো বা অটোক্র্যাটের মতো নয়, মিউচুয়াল ডিসকাশন। তার মানে এখানে ডেমোক্রেটিক ভ্যালুস। কোরআনে বলা হচ্ছে কখনো কারোর ওপর অকারণে, বিনা অপরাধে কারোর ওপর নির্যাতন করা যাবে না। তার জন্য কোরআনে একটি আয়াত আছে যে অমুসলিমদের সাথে খুব ভদ্রভাবে ব্যবহার করো। কখনো অমুসলিম বা হিন্দু পেলো বা খ্রিস্টান পেলো মেরে দাও, কেটে দাও, এগুলো যারা করেন তারা পড়াশোনা করেনি বলে। কিন্তু সেখানে বলা আছে, ক্লিয়ার আয়াত আছে, আপনি দেখুন, ইন্টারনেট গুগলে সার্চ করুন, সেখানে বলছে অমুসলিমদের সাথে ব্যবহার করতে ভদ্রভাবে, নম্রভাবে, জেনারেসলি, যদি না তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে বা তোমাদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে থাকে। তার মানে কি, যদি সে যদি নর্মাল লোক হয়, সাধারণ লোক হয়, আমার শত্রু না হয়, তাহলে মিশতে কি আছে? এবং মিশতে সাধারণভাবে বলছে না, ভদ্রভাবে, ভালোভাবে। কিন্তু কোরআনের একাধিক আয়াতায় আছে যে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে না নেওয়ার কথা, কিন্তু এই কথাগুলো আছে সবগুলো যুদ্ধের পার্সপেক্টিভে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যদি ভারতের যুদ্ধ হয়, তাহলে পাকিস্তানি কাউকে আমি বন্ধুত্ব করব না, আমি না হলে আমার সমস্ত মিলিটারি ইনফরমেশন নিয়ে নিতে পারে তারা। তাই সেই সময় ওয়ার্নিং দেওয়া হয়েছে, অ্যালার্ট করা হয়েছে, কসানারি জারি করা হয়েছে যে অমুসলিমদের সাথে, অমুসলিম মানে শুধু হিন্দু নয়, সেখানে
কুরেশ ট্রাইবরা আছে, মুশরিকরা আছে, হাজারো পৌত্তলিকতা, আইডোলেটার, ইনফিডেল, হাজারো লোক, ভ্যারাইটি লোক, জাতির লোক আছে, সম্প্রদায়ের লোক আছে। তাদের সাথে বলছে বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে বন্ধুত্ব হিসাবে নিও না, বন্ধু হিসাবে, সেটা যুদ্ধের কনটেক্সটে। তাই কোরআনের প্রত্যেকটি জিনিস সেন্সিটিভ, খুবই স্পর্শকাতক এবং হাইপার সেন্সিটিভ। অর্থাৎ প্রত্যেকটি জিনিসকে কিন্তু আপনাকে চুলচিরা অ্যানালিসিসের মাধ্যমে খুব সাবধানে বিচার করতে হবে, কারণ প্রচুর ভাস্ট নলেজ জড়িয়ে আছে, রেফারেন্সেস, ক্রস রেফারেন্সেস, ইন্টারটেক্সচুয়ালিটি জড়িয়ে আছে। তাই কোরআনের কোনো একটি আয়াতকে নিয়ে দুমদাম করে বলা যাবে না, কারণ প্রত্যেকটি আয়াতের একটি করে পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়াস কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, কনটেক্সট আছে, সেই কনটেক্সটকে না জেনে করা যাবে না। তো তাই এখানে যখন বলা হচ্ছে যে হে রসুল, তুমি প্রথম ব্যক্তি নও যে তুমি কোরআনের আয়াতগুলো পাচ্ছ, তোমারও আগে অগণিত রসুলরা এসছেন, প্রফেটসরা এসছেন, মেসেঞ্জাররা এসছেন, তাদেরকে আমি সেম কোরআনের আয়াত দিয়ে যুগে যুগে বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ভাষার লোকেদের কাছে পাঠিয়েছি। তার মানে বুঝতে পারছেন যে কোরআন কোনো সৌদি আরবের প্রোডাক্ট নয়, কোনো লোকাল জিওগ্রাফির জিনিস নয়, শুধু মুসলিমদের জিনিস নয়। এই হাজারো রূপে, হাজারো ভাষায়, কখনো অ্যারামিক, কখনো হিব্রু, কখনো গ্রিক, কখনো সংস্কৃত, বিভিন্ন ভাষায় ছিল কোরআনের, কারণ এগুলোকে বলা হয় এজ ওল্ড উইজডম, অ্যানসিয়েন্ট উইজডম, বহুকাল ধরে এগুলো ছিল। তো প্রফেট, মেসেঞ্জাররা সব সভ্যতায় ছিলেন। তো কোরআন সমস্ত নলেজকে কিন্তু রিকগনাইজ করছে, অ্যাকনলেজ করছে যে আমি যুগে যুগে পাঠিয়েছি। তার মানে ডাইভার্সিটি দেখেছেন কোরআনের। কোরআন কিন্তু হজরত মোহাম্মদের কোনো আবিষ্কার জিনিস নয় বা ইনোভেশন নয়। কোরআন বলছে নতুন কোনো বই নয়। কোরআন হচ্ছে সভ্যতা যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত তার সামগ্রিক জ্ঞানের ফলাফল হচ্ছে কোরআন। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ইট ইজ এ সামেশন অফ অল দ্য age-old wisdom and timeless rare wisdom that existed across ages in different parts of the world. এই জায়গাটি যদি ধরতে পারেন তাহলে কোরআন সম্পর্কে আপনার সমস্ত কনফিউশন, ডাউট দূর হয়ে যাবে। যে কোরআন অ্যাকচুয়ালি কোনো নতুন বই নয়, নতুন ধর্মগ্রন্থ নয়, নতুন ধর্মও নয়। আর হজরত মোহাম্মদ প্রফেট এর মালিক নন, বা তিনি প্রবক্তক নন, যে এর প্রপোনেন্ট নন, তিনি চালু করেননি ইসলাম। ইসলাম হচ্ছে সভ্যতায় যত কালজয়ী জ্ঞান ছিল কোরআনের, সেই কোরআনেরই দেখবেন যে বেদের সঙ্গে মিল, গীতার সঙ্গে মিল, বাইবেলের সঙ্গে মিল, জুডাইজমের সঙ্গে মিল, জুরাস্ট্রিয়ানিজমের সঙ্গে মিল। কেন মিল? কারণ এগুলো ডিসপার্সলি ছড়িয়ে ছিল বিভিন্ন সভ্যতায়, তার সামগ্রিক ফলাফল হচ্ছে এই কোরআন। তাই এটাকে বলা হচ্ছে রিনোভেশন, সংস্কার। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা কিছু নিয়ে আসছেন, রাজা রামমোহন রায় নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি এটা সংস্কার করছে, নতুন কিছু নিয়ে আসছে না, অর্থাৎ রিফরমেশন, রিনোভেশন। অর্থাৎ আপনার একটি পুরনো বাড়ি আছে, তাকে ডেকোরেট করছেন, ভেঙে চুরে নতুন করে তৈরি করছেন না, ডেকোরেট করছেন, রিনোভেট করছেন। তাই কোরআনকে বুঝতে গেলে আপনাকে হাজারো আয়াত আছে। স্পিরিচুয়াল পার্টে যান, ফিলোসফিক্যাল পার্টে যান, সায়েন্টিফিক পার্টে যান, দেখতে পাবেন যে কোরআন একটি এমন একটি বই, যে বইটি হচ্ছে এই যুগের, আমি এত গুরুত্ব দিচ্ছি কেন কোরআনকে, এই যুগের হচ্ছে সামেশন। কার সামেশন? অর্থাৎ সামগ্রিক যোগফল। কার? হিস্ট্রির, পলিটিক্সের, স্পিরিচুয়ালিটি, ফিলোসফি অ্যান্ড সায়েন্সের, সভ্যতার সমস্ত জ্ঞানের প্রতিফলন হয়েছে কোরআনে। এই তাই কোরআনে সহাবস্থানের কথা বলা হয়েছে, কোনো উগ্রতা নেই, অ্যাগ্রেশন আল্লাহ বলছে পছন্দই করেন না। যারা অহংকারী তাদের সহ্যই করতে পারে না, যারা অপরের ওপর অত্যাচার করে বা নিষ্পাপকে কোনোভাবে ভোগায়, তাদেরকে বারবার ওয়ার্নিং করা হয়েছে যে তোমরা এগুলো করবে না, কখনো না। নিজের নিজের ধর্ম, নিজের নিজের ফেথ, নিজের নিজের সিস্টেম অনুযায়ী পালন করো, এবং সর্বদা শান্তির বাণী দেওয়া হয়েছে। তাই ইসলামের নাম দেওয়া হয়েছে পিস, শান্তি। কিন্তু অশান্তি কারা ছড়াচ্ছে? অর্থাৎ যারা অনুগামী, যারা বুঝতে পারছে না, তারা মৌলবাদ বলছি আমরা তাদের প্রচারকে, কট্টরপন্থা বলছি। যেমন হিন্দুত্ববাদে এখন এসছে, হিন্দুত্বের নামে, হিন্দুত্ব একটা পিওর স্পিরিচুয়ালিটি, সেখানে কট্টরপন্থা কোথায় পেলেন? কারা করছে? যারা উগ্র হিন্দুত্ববাদীরা। তেমনটা হচ্ছে উগ্র ইসলামপন্থীরা আছে, যারা এগুলো কিন্তু করছে, বিভিন্ন টেরোরিজম, বিভিন্ন অ্যাটাক। তাই মুসলিমদের জীবন দেখে কোরআনকে বিচার করবেন না, কোরআনে যান, দেখুন। এবং এই নিয়ে আরো আমি বলবো 10,000 ভিডিও তৈরি করা যাবে, এত ইনফরমেশন আছে। আমি 10 থেকে 12 বছর কাটিয়েছি এই স্কলার্স অন্বেষণ নিয়ে, গবেষণা অধ্যয়ন নিয়ে। হাজারো ভিডিও করব, দেখতে থাকুন এবং মতামত জানাতে থাকুন এবং জানতে থাকুন। থ্যাংক ইউ।